তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাঝখানে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। 15 ডিসেম্বর থেকে শুরু করে 15 ডিসেম্বর দিয়েছিলাম ভিডিও, 16 ডিসেম্বর থেকে শুরু করে আমি মাঝখানে 4 দিন আপনাদেরকে ভিডিও দিতে পারি না। কারণ আমি যখন একটি কাজের উদ্দেশ্যে রওনা দিই, পথে থেকে আমার গাড়ি ছিনতাই হয়, আমার গাড়ি হাইজ্যাক হয়, অস্ত্র ঠেকিয়ে আমার মোবাইল, দুটো ফোন ছিল আমার, দুটো মোবাইল ফোন সহকারে দুর্বৃত্তরা এবং সেই সন্ত্রাসীরা গাড়ি ডাকাতি করে সবকিছু তারা নিয়ে যায়। আমি সুস্থতার সাথে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দিব। এটি হলো একটি ব্রহ্মবাণ। আমি এই বাণবিদ্যা আপনাদের জন্য এজন্য আজকে নিয়ে এসেছি। এতদিন চাইছেন আপনারা, অনেক আমি দেইনি। আমি ভাবছিলাম কি এগুলো দেওয়ার প্রয়োজন নেই, এগুলি ভয়ঙ্কর বাণ। এখন যখন দেখলাম আমার উপরে শত্রু অ্যাটাক করে, ছিনতাইকারী, দেখ অনেকটা কষ্টের কথা এখানে আছে। এরকম দুর্বৃত্ত, সন্ত্রাসী, শত্রু যে যেখানে আছে, যার যেখানে আছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ব্রহ্মবাণ। আমার বাবা নিয়ম মতন কাজ করলেই সুফল পাবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে পাওয়ারফুল পাওয়ারফুল আলোচনা করতে পারি এবং অন্যতম ভিডিওগুলি যাতে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। দেখেন, আজকে যদি আমি মারা যেতাম, আমি সবসময় আমার ভিডিওর মধ্যে বলি, তো আমার এই তন্ত্রবিদ্যাগুলি বিরক্ত হয়ে যেত, আপনাদেরকে আমি দিতে পারতাম না। সেই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে সৃষ্টিকর্তা মুক্তি করে নিয়ে এসেছে, আবার আপনাদের সামনে এসেছি। এজন্যই এসেছি আজকে আবার, যে পাওয়ারফুল বিদ্যাগুলি আপনাদেরকে আমি সবাইকে পুরস্কার হিসাবে ইউটিউব চ্যানেলের ভিতরে আমি বিলিয়ে দেব। কারণ এগুলি আমি কার জন্য রাখবো? আমি যদি চলে যেতাম, এই বিদ্যাগুলি হয়তো একসময় বিলুপ্ত হয়ে যেত, তাই না? তো সেই ক্ষেত্রে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি, কিন্তু সকলের কাছে একটি অনুরোধ করব, যদি আমার কথাগুলি ভালো লাগে, আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আবার আপনাদের সামনে চলে আসে সবার আগে। তো বন্ধুরা, এই ব্রহ্মবাণ আপনারা কিভাবে পরিচালনা করবেন, এর সুফল কিভাবে পাবেন, আগে আমি এই বাণ চালানোর জন্য একটি গুপ্ত মন্ত্র মায়াং, এই মন্ত্রটি কণ্ঠস্থ আগে বলে দেব, তারপর আমি নিয়মটি বলে দেব। খুব সহজে আপনারা এই বাণ চালাতে পারবেন। তবে আরেকটি কথা বলি, আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র, এগুলো আমার চ্যানেল থেকে আপনার শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। কোনো অবৈধ কাজে করে ব্যবহার করে যদি কোনো ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। আর আমার চ্যানেলটি প্রশিক্ষণের চ্যানেল, যাতে আমি গাছগাছরা, রোগ মুক্তি থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যে ভিডিও আমি দিয়ে থাকি চ্যানেলে, সঠিক মন্ত্র, সঠিক নিয়ম কাজ করুন, সুফল পান। যাই হোক, আগে আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো এই, মন্ত্রটি হলো, ব্রহ্মা বলেছেন, আমি দেবতা কায়া, অমুকের মারিতে আমার কিসের মায়া, হার কাটি, নার কাটি, কাটি 32 নারী, 72,000 নারী কাটি, সূর্যের দিকে ছায়া দেয়া, রক্ত দেয় না করে
গাছ জলে নাহি ধরে, সিদ্ধি মন্ত্র রাখি পায়ের তলে। এচেম মন্ত্র যাহা আজেস লীল পাতালে, যোগ সিদ্ধি এ দিক যোগ দরিয়ে, যোগ সরি দরিতে, যোগ দরিতে ছায়া। অমুকের লিঙ্গ উজ্জ পাতালে পালায়, দোহায় ব্রহ্মার দোহায়। আমি খুব ধীরে ধীরে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা খুব সুন্দরভাবে আগে মুখস্থ করে নেবেন মন্ত্রটি। বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না, সবসময় এগুলো আমার নিষিদ্ধ থাকে। মন্ত্রটাকে ভালোভাবে মুখস্থ করে নেবেন আপনারা। তারপরে উত্তর দিকে মুখ করে বসে এই সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে 108 বার পাঠ করে নেবেন, তাহলে মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে যাবে। তারপর আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, মন্ত্রের ভিতরে অবশ্যই অনেক শব্দ আপনারা শুনেছেন, কিন্তু আমি যেভাবে আস্তে আস্তে মন্ত্র পড়েছি এভাবে আপনারা মন্ত্র পড়লে কিন্তু হবে না। আপনারা কিন্তু মন্ত্র শিক্ষা করে মন্ত্র আপনারা খুব দ্রুত পড়তে হবে এবং কি এক নিঃশ্বাসে এই মন্ত্রটি আপনাদের করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন। তারপরে হলো কাজ। কাজ করবেন কিভাবে, কি প্রয়োজন হবে। সর্বপ্রথম একটি আঞ্জিনা, আঞ্জিনা যারা চিনেন, একটি আঞ্জিনা আপনি সংগ্রহ করবেন। মনে রাখবেন শনিবার, মঙ্গলবার না হয়তো অমাবস্যা। একটি আরজিনা সংগ্রহ করবেন। আরজিনা যারা চিনেন না তারা গুগল আরজিনা লিখে সার্চ দিবেন, অবশ্যই পেয়ে যাবেন আরজিনা। একটি আরজিনা ধরে নিয়ে আসবেন। তার সাথে জোগাড় করবেন 5টা চাল। মনে রাখবেন 5টা চাল। কি চাল? কালো ধানের, কালো এক প্রকারের ধান যেটা জমিতে পাওয়া যায়, একটি ধান, সেটাকে কালো জিরা নামে বলা হয়। কালো ধানটা, আরো কালো ধান আছে অনেকটা, যে কোনো কালো ধানের 5টা চাল আপনি জোগাড় করবেন। তো এক একটা চালের উপরে আজকের বলা এই মন্ত্রটি 7 বার বলবেন, 7টা ফু দিবেন। এরপরে ওই যে আঞ্জিনা, এই যে চাল ওকে খাইয়ে দেবেন, ওর পেটে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে আপনার শত্রুর যে চলার রাস্তা আছে, মানে পথ আছে, সেই পথে কিন্তু এই আঞ্জিনাটা পুঁতে দিবেন। কাজ আপনার শেষ। কোনো কথাই গোপন রাখেনি, সব বলে দিয়েছি, কিন্তু অনুমতি দেয়নি। অনুমতি আমার কাছে, আমার অনুমতি ছাড়া কাজ হবে না। আমার অনুমতি পেতে হলে অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার থেকে অনুমতি নিন, আপনার শত্রুকে আপনি চরম ভাবে শাস্তি দিয়ে দিন। তো আমি এরকম পাওয়ারফুল ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। যারা আজকে প্রথম দেখলেন, প্রথম শুনলেন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে গাছগাছরা রোগ মুক্তি থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আপনি আমার চ্যানেল থেকে পাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।